সারাদিন এই যে ভাল লাগে ক গরু কয়টা বান বিট্টুখানে হেল্লার আসার নাম নাই আমি এই কয়টা হরমো সারাদিন মাইন্দারি করে গরমের মধ্যে ফ্যান আনে না দেখি গ্যাস কমে নাড়া কুড়ে পড়ে রয়েছে কুড়ারি উড়ে কুড়াকুড়ির মধ্যে থুইবে মাল্ল গোলাম একটা অজগুতম লইয়ে ঠেকছি আমি রে কি রে বাবা রে সূর্য কি দিন দিন তাপ বাড়াও নাকি বাবু আয় দালের মাথা কুড়ি নে আজ মাল্লর দেখো এ আসো পরে পরে ঘুমাই বাড়ির মধ্যে কোন খবর আছে বাড়ির মধ্যে পাইন দেই তো গাছ তলায় গেছ না আজ গলে এই পিছে দিও সামু ফেলাই ওরে বাবা ওকে মুই আনকা ওকদা খাইছ মুই এমবিকা আরে আল্লাহ মোর লঙ্গি তুই নতুন শার্ট আল্লাহ খাইছে মাথা তো খারাপ হয়ে গেছে মুই কি 200 মধ্যে এই মাতারি কেডা এটি মানে না হানি আরে আল্লাহ ফলের দি বাগানে হানি ডাইরেক্ট টাঙ্গল ফল খাইতে পারতাম না এত বজ্জিনও খাওয়াইতে রে আমি নামি দেখে লই হ্যাঁ হাসুই তো আমি তো বুঝলাম বেহেস্ত খানার মধ্যে এরকম বিল্ডিং আল্লাহ দিয়ে দিয়েছে না এই করতে রে এটা কি বেহেস্তের হুট নাই আমার মাথায় কাম করে না খাইছে সব গোলমাল হয়ে যেতেছে আরে যাক সমস্যা নাই আমি তো ভালোই গেছি গরমের মধ্যে তো আইছি যাক আমি তো ভালোই আছি দুনুর সেই তো ভালো আছে দুনুইতে এক্সের গরম আল্লাহ বাঁচাইছে এদিকে আসো না থাক ঝামেলা যেতে পারে একটু আপেল দাও খুব টেস্ট আল্লাহ কত বছর হয়েছে খাই নিয়া ইসিরে এককাল নরম বেহেস্তের হরি তো যাই হোক আমি একটু বলাই আমার কাছে আনি লই ওরে আল্লাহ বলাম দিয়ে লই আসো ফুল পরিজ্ঞা আইসে ওদি গলাটা ধরিয়া একটা চুমা দি কাম নাই কাজ নাই খাইবে আর রামের গীত গাইবে আমি মাইন্দারের মতোই করমার হে গাছতলা যাই চিতাইবে তুমি তাল গাছতলা চিতাইছো আর আমি গরমে মরি মল্ল জমের ঘুমাইস ঘুমটা কি গোলমাল হলে এরম আর গায়ে মির্গি বেড়াম আসিনি কেডা চোখে দেখো না কেডা চিত্তরে রয়েছে ফেনান্তে যাবে কেডা হয় না কি হয় তাল গাছতলা নিজে চিত্তরে পুরো বাতাস খাও আর বাড়ি বই যে আমি মাইন্দারের মতো খাড়ি আমার কি একটা শরীর না আই তোর ফেনান্তে কইছি কবে ফেনান্সো থামো মুই কমে মানে তাল গাছতলা চিত্তরে পুরো বাতাস খাবার জিগো কমে মুই দি আল্লাম তাই হয় মুই দি মুখ বাড়ি আগে তো মুই দি আল্লাম বেহেস্তের মধ্যে মোর হুর কই কি হুর মুই দি বেহেস্তের মধ্যে আল্লাম আরে কি সুন্দর হুর মির্গি বেরাম হইছে না তোরে আকালে ধরে এখন দিও সোনি মোবাইল থেকে আপনাকে স্বাগতম এখানে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল কম্পিউটার অ্যাক্সেসরিজ মাউস কিবোর্ড পেন ড্রাইভ মডেম স্মার্ট ওয়াচ এয়ারডটস ওয়্যারলেস হেডফোন রাউটার সিসি ক্যামেরা ও মোবাইল কভার সহ ইলেকট্রনিক্সের সকল মালামাল বিক্রয় করা হয় দোকানের ঠিকানা পুরাতন হাসপাতাল রোড কলাপাড়া পটুয়াখালী প্রোপাইটর দীপঙ্কর পাল টুটন যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ খারাপ নামু এই পুরে নামতে হইলে 50 টাকা লাগবে কা তাই হারা দাসের পানি হুগেই গেছে আমার পুরের পানি আমি রাখছি তাহলে এই হেবারে এই পানিটা কত ঠান্ডা তুমি এখানে গোসল করবা টাকা দেবা না আপনার পুকুর আছে হেলে কি আপনার ঠেয়াই নেবেন তা ঠান্ডার কি কথা আছে তাহলে তোমরা পুরে কাটি লইতে পারো না আমরা পুকুর কাটাই না হেলে কি এখন আপনি পুকুরে এমনি পারবো না ও বাবা আমি ওই কথা বুঝি না তুমি যদি গোসল করো তো 50 টাকা দেওয়া লাগবে তাতে 50 টাকা না তো তোর বাড়ি যাও দুদু এই ধরনের জুলুম কিন্তু আল্লাহ সয় না
আল্লাহ যদি না চায় তাহলে নাশক তুমি টাহা 50টা দিয়ে নামো, যদি টাহা দিতে পারো তাহলে ঘুরে নামো, আর টাহা না দিতে তাহলে তুমি নামে যাও। এখন আপনি ঠেয়াই লইছেন আর কি হর মন যাক দিন তো আর এই যে না পুকুর মোরাও কাটবো আর আপনার পুকুরি দিয়ে খেয়াল রাখেন আপনার পুকুরি পানি যেন হুকায় না মানুষ চেনলাম ভাই বিকেশ দিমু আমি কি নাইতেছি চালই আচ্ছা এবারে খারাপ যাও কই গোসল করতে জমের গরম এত গোসল করতে গেলে ওখানে 50টা লাগবে, 50টার নিচে হইবে না। এটা গোসল করতে কি মানে টাকা লইয়ে? তবে মোর এই ইসলামী ব্যাংকের এই সেলফিনের মধ্যে টাকা আছে, হ্যাঁ এমবি লাগবে, এমবি ছেড়ে টাকা দেওয়া যাবে না। ওই এমবি মেমবি বাদ দে, ওই ফোন থেকে যা এইবার গোসল করে উঠ দিয়া টাকা দিয়ে ফোন লই দিবি। কে গোসলটা করিয়ে উঠতে দেওয়া যাবে? ওইরে নাই তাহলে 50টা লাগবে, আর 3টে ডুব দিবি, যা জলদি যা। দাঁড়ান আমি মোবাইল দিবেন। গরমে কি আর ভাল লাগে, গরমের মন চাই পানি বুনি টানা। যা কই যাই তো পানি আনতে। পানি নিতে হলে 50টা লাগবে, 1 কলস পানি 50টা। ওকে আপনি কেমন কথা কন? পানি নিতে গেল টাকা দেওয়া লাগবে? পানি নিতে হলে টাকা দেওয়া লাগবে। এই পানি দিয়ে সবাই গোসল করে, যে গোসল করবে 50টা, 1 কলস পানি নেবে 50টা। যদি টাহাতে তারে পানি নিতে পারবে, টাহাতে পারবে গোসল করতে পারবে, টাহা দেবে না গোসল করবে না, পানি নেবে না। আপনি কেমন কথা কন? এই হারাদাসে দুধ কোনো পানি নেই, আমের পুরে পানি আছে দেখে তোমরা পানি নিতে আইছি। তেসল ফুটো না আমি পুর বসে এই ঠাডা পড়বার কদিন পর দেখবেন। এই ঠাডা পরে পড়ুক, তোর বাইরে একটা ফুর কাটিয়ে লইতে যা। এই এনো ডুবাও খা, 3টে ডুবের বেশি দিবি না, ওঠ সবট। বুঝছিস ভাই আজ গুনার শিক্ষা দিন কোচিং শিক্ষা কোনো টাকা দিন না মনে আসতে না এটাই হ্যাঁ কোনো টাকা দিব না কি আসতে ওই কুলের পাড়ি দিয়ে আসতে ডুব দিয়ে উঠতে চলে যাও, ফিরে আসতে চলে যাও। আসসালামু আলাইকুম। সালাম টাকা দাও। আর টাকা দিব না আগে ডুবাই লই, গরমের মধ্যে মানুষ এখন থাকতে রয়েছে আইসি ডুবাইতে আমের এই গ্রামের মধ্যে আপনারা আল্লাহর বই আমরাও তা বুঝি আমি টাকা লন এটা আমরা জানি না, টাকা পয়সা আমাদের কোনো বিষয় না, আমরা নাই উঠিলে যাওয়ার সময় দিব। আচ্ছা 3টে ডুব দেবা, 3টে ডুবের বেশি দিতে পারবে না, 50টারে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে আমরা দিমু উঠতে যাবো হইন দে সাইকেল দিয়ে যাবো আমরা ঠান্ডা মাথায় এনে নাও একটু মনে শুয়ে একটু ডলি উঠে একটু লাভাইলো ভাইয়া নাইয়া খাইবার উঠে টাকা দিয়ে দেবো, টাকা পয়সা আমাকে দেন কোনো বিষয়। সারাদিন ডুবিতে পারবে না, 3টে ডুবের বেশি দিতে পারবে না। আচ্ছা কাকু ঠিক আছে। আচ্ছা আমরা নাই লই আগে বাবু। আচ্ছা যাও যাও দিব মনে টাকা তো হ্যাঁ জনমের টাকা তাহলে ডলি দিয়ে দিব না হে। তোরা জিয়াল দিয়ে রইছো গা, পানিটা দই দই হয়ে যাবে ওঠ হলে। আর কটা দিন যদি এইরকম গরম থাকে তাই পুকুরের পানি বেশি মুই বড় লোক হয়ে যাম, চিন্তা নাই কোনো কিছু চলবে। বেটারা তোরা ওটা না খাই, পানিটা কি এখন দই দই বানাবি তোরা? কি হরে ওরা এখন ওট উপরে ওট উপরে ওট। কি রুন মুখি নাওয়া হইছে মগো দিয়ে মাথাই বেজে নাই। কি বলে তোকে মাথা বেজে না? তোরা কতক্ষণে জিয়াল লইছো পানির মধ্যে? এই ধ্যান দিয়ে কে ওই আর মাথা বেজে মোর মাথা বেজে মাথা না বেজলে কি মগো নাওয়া? সাইডা কে আমার লাগে কে না তামসা জুড়ে লইছে, পানিটা দি দই দই হয়ে গেছে ডুবই ডুবাইছে, দেখো না সো হে আয়। আরে পানিটা দই দই বেরাবি তোরা? কোনে মাথা না বেজলে কোনে মরা উঠবো না। মাথা না বেজলে কোনো নাওয়া হয় এখনো কিতাবে আছে। এখন কেমন লাগে সাইডা পিডা মুখ করলাম জম্মের পিডা মুখ উঠালে ভাবগার হো উঠবি না না মরো সাইডে দেখ। আইসো আইসো হইছে ঠিক আছে তাহলে এখন জানা। আচ্ছা আপু ঠিক আছে। ও বাই দ্য ওয়ে আপু মানে মেকআপ থাকবে কতক্ষণ? মেকআপ 8 ঘন্টা থাকবে একেবারে মিনিমাম। আচ্ছা আমি যদি মনে করি এই যে পরিমাণ গরম পড়ে আমি যদি রোদে আটাচলা করি এতে কোনো সমস্যা হবে? না না রোদে যদি একটু থাকেন তাহলে একটু সমস্যা হইবেই, এজন্য একটু ঠান্ডায় থাকবেন।
ঠিক আছে ধন্যবাদ আপু ওইসে বুঝি বুঝি জোতা পাই দেয় তোর এই 8 ঘন্টার মধ্যেই ওদিকে কামসা ফারিয়ে আইতে হইবে আসো একটু জুস খাও একটু আর দূর বাদ দাও দি খামু না খাও খাই পরে আডো 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 এই 8 ঘন্টার মধ্যে ওদিকে ও বাড়িতে সব যাই ঘুষাইয়া হেইবার আমাকে ওদিকে কাম কাজ আইতে হবে এ হনো খারাও দি দেই তোমার টেম্পারেচার কত দূর না 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 ঠিক আছে আজ দুনিয়ার গরম হইর মধ্যে আচ্ছা হনো দি হ্যাঁ দেই দি তোমার মেকআপটা মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম ঠিক আছে এককাল 3 ইঞ্চি পুষ্ট আছে এক কুড়েল দিয়ে কোপ দিলেও কাটবে না কেউ বুঝতেই পারবে না ওইবে না মেকআপ 20,000 টাকার উপরে খুইছো কি 20,000 টাকার উপরে 30,000 টাকা খুইছো ও আরেকটা জিনিস দি খেয়াল করলাম না ওনার দ্বারে জিগেই নিকলো মাথারি দ্বারে রোগ দিন নাইলে এটা গল্লি যাইবে তাই ধুইলে হেলে কি যাইবে গে নাইলে বল দাও তাই নাইলে থাই পানি লাগলে তো এমনিই পড়ে হেই হ্যাঁ এখন আমার 30,000 টাকা আমার জলে যাইবে গে গরম লাগে ভাই তুমি কত কম কই আড়ো আগে রে আড়ো 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 বাস্তাছি না গরমে হে আফাই তো কইছিলে যে ঠান্ডার মধ্যে থাল লাগি নাইলে তুমি কেমন এমনি গললে যাইবে একটু জুস খাও তাই আরে না আড়ো তাই আড়ো দেখি ঠান্ডা আছে আল্লাহ হ্যাঁ ঠান্ডা আছে একটু খাইতে কুমে ঠান্ডা আছে লইছো কোন সময় গরম হয়ে গেছে চা পাতা দিলে হানি হই যাইবে আরে আবার এই জুতোটা এখানে থুইছিল এই না থুইছিল পেসপুস গললি যাবে পাখি আরে আরে আতে লাগবে আরে দেহ দি কি অবস্থা দেখছো জুদা কি হুদুদ আটকে রইছে বেডা ও পেস গরমের সুরে গললি গেছে তোমার মেকআপ গললি যাইবে আবার পুসমুখি তে হনা বেডা আমার টা 30,000 হন যাইবে পোষা লাগবে না হাডু হাডু বাবা রে এলি দেখছো এই আর ইসরমান খোদা কিতে পুসমু এখন কি কি হইলে এই কানার দিয়ে জয়াল লই পড়ছে বুঝা জান এরম দেখাই খা কই আন্দাজে কমে কোন কায়দা একটু গরম লাগান যাইবে না হন বিডি আমার 30,000 টাকা হ্যাঁ কোন কায়দায় যদি এই মেকআপ যায় তোরে শেষ করে গেলাম আমি গরমের চোটে বাঁচি না এই দরদি আমি একটু প্রসাব করে যাই তবে রাখছে গরম লাগে কই লাও 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 ও বাবা গো একিটা লাই লাইলেন তা সবা না কাইনে গো তুমি না জলেমিন আল্লাহ গো এক এ বিড়িয়া তুই কি আছো এক কামড়াও লিখি তুই আহারে আমার 30,000 টাকা মেকআপ আহারে আমার 30,000 টাকা ওরে খোদা ইয়া কি হলি তুই আমার 30,000 টাকা এ বিড়ি আমার বন্ধু বান্ধবের দ্বারা আমি বড় মুখ করি আইবার আমি কইছি যে আমার বউ সুন্দর এই ভিডিও থোত মারার খাউ যাই আইবার কি হরছে পরে মেকআপ সারা দেয় পাতিয়ালেন না না আরে কপাল রে ওই বলে মানে দেখতে রে ও মাবু যা তুমি কমো বই দাও এ যা বিড়ি যা তোরে আমি কোনা নেই নিমু না যা যা হুন দিলটা যা এ তোরে কোনা নিমু না তুই আমার লগে লাগা আবি না আইলে তোরে জোতা দিয়ে ভিডিও মু আমি কি করনি খাউ যাই না খাউ যাই মাছ করে গলে গেছে দেখ না বিয়ে করে যাব না এ তোর মায়ের বাড়ি যা তুই বিয়ে বাড়ি যাবে কি তোর আমার এক গেলে সর্বত দেন আমার কল দিয়ে ভুগই গেছে চুপ চুপ হট ভাড়া ভাই সামনে আউগান তো ভাই সিরিয়াল খারাপ সামনে আউগান আমরা গরমে বাসি না এই যে করে আমার জানা গেলাম জলদি দে খুলি কেন খুলি ভাই আমার গ্লাস দেন আরে বন্ধু কেমন আছো আরে দোস্ত তুই আইছ কবে গরমে যাই এই তো এই মাত্র আইটা তাইলে কি তোর বিজনেস এই ডাউন হ্যাঁ ভাই আমার গ্লাস দেন ভাই আধা ঘন্টা পরান একটু আমার বন্ধু আইছে অনেক দিন লরগুনে দিয়া ভাই একটু কথা কই অনেক গরম লাগে একটা গ্লাস দেন ভাই আমার পরে আধা ঘন্টা পরে ভাই ও কথা কইবেন না কি অবস্থা তোর ব্যবসা চলে কেমন এই তারপরে একটা সর্বদান ও ভাই আধা ঘন্টা পর কইছি আমার ফ্রেন্ড আইছে আমি লাগি আমি ব্যবসা পাঠাইছি ভাই সিরিয়ালে দাঁড়াই এই বসে দাঁড়া দাঁড়া ও এ দাঁড়া বেটা তুই তোর একটা শরবত দিন আমি একটা বোকা নাকি আইসি যান তোর দোকানে একটা শরবত খাওয়াবি দে খাওয়া খাই বেটা হন
আল্লাহ আমলা এই ব্যবসা চালাইতে গেলে তাহলে আল্লাহ আমার দেখতে গেছে ছাদটা দেতার নিয়ে আনবো তো বিল্ডিংয়ে ও ছাদটা আল্লাহ দিতে পারবো দোয়া করি তোর লাগে তুই ওদের তার হ্যাঁ দরকার ব দোস্ত ব এই বসনি বসনি দাঁড়া খা এইটা খা আর একটা কাম হর তুই দাঁড়া দাঁড়া এই ব ব ব ব ব এটা ব ওকে বন্ধু এইটার ফ্রেম বমকা কে ববি না এটা বরফ বেড়া বরফের উপর তুই বইলে টোটাল তোর একাল শরীর দিয়া বরফের না ঠান্ডা হয়ে দিবি তুই এই বরফ দিয়ে মানের শরবত বানাই খাও আবার এইটার উপরে বও সমস্যা কোন জায়গায় যখন এককালে আকাশে ঠাডা ভাঙ্গা রৌদ হয়ে যায় না এই সময় হরমুখী গরমের চোটে বাঁচি না এই সময় হরে কি এইটার উপরে কাপড়টা জাগাইয়া এবার আধা ঘন্টা বইতে বেশি না আধা ঘন্টা বই থাকলে হয় কি ওই নিচ দিয়ে এককাল ঠান্ডা উঠতে উঠতে কাল মাথা পর্যন্ত কাল শিশির এই গরমটা কাল ঠান্ডা হয়ে যায় পরে আবার এই জায়গায় নিয়ে শরবত বানাই দিয়ে মানে রেখা হয় তাই এক কামে দুই কাম হয়ে যায় না বেটা আমার এই ভোগার তলে বরফ দিয়ে দে আবার তুই শরবত খাওয়াইছ আমারে কি কি হইছে কি চাই এই ভোগার তলে বরফ দিয়ে শরবত খাওয়াইছে এ ভাই এদিকে কি ওয়াহ ফু এ বিয়া বিয়া আচ্ছা লিডার, আপনার কি কিছু হয়েছে? আপনি সেই যে 1 মাস যাবত এই যে এসি রুমে বদ্ধ হইলেন, বাইরে বেরোচ্ছেন না, কিছু করতেছেন না, অথচ আমাদেরকেও কিছু খুলে বলতেছেন না, কিসের এত চিন্তা করেন আপনি? একটা গভীর চিন্তা আমারে কুড়ে কুড়ে খাচ্ছে। এই গরমে আমার জনগণ কতই না কষ্ট করে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে, রাস্তার যেখানে পিচ পর্যন্ত গলে যায় সেখানে আমার জনগণ কেমনে হাঁটে এই রাস্তায়? আমার গলাটা শুকিয়ে যেতেছে। এই আমার একটু পানি দাও তো সম্রাট, একটু এসিটা বাড়াতো। মিলন, ওই জায়গায় পানি রাখা আছে, নিয়ে আসো ঠান্ডা পানি। কষ্ট হচ্ছে লিডার? অনেক গরম। এই লিডার আপনি যদি একটা কথা বলতাম, যদি রাগ না করতেন। বসো বসো। বাইরে যে পরিমাণে তাপমাত্রা আর ভিতরে আমাদের তো এসি চলতেছে, আর এর ভিতরে যদি আপনি ঠান্ডা পানি খান, যদি কিছু হয়ে যায় লিডার? সমস্যা কেন? হ্যাঁ, এই তাপমাত্রা সম্পর্কে তোমার ধারণা আছে? 42 ডিগ্রি। তাহলে আমার কি অবস্থা তুমি সেটা বোঝো না? লিডার, একটা কথা বলতে চাইছিলাম। বল। আপনি তো এসির ভিতরে থাকেন, আপনি যদি একটু বাইরে নাইমে দেখতেন যে আপনার জনগণগুলো কেমন আছে গরমের ভিতরে, তাহলে আপনি বুঝতে পারতেন। তোমার কি মনে হয় আমি জনগণের খবর রাখি না? আমি জনগণকে নিয়ে ভাবি না? জনগণের কষ্ট আমার কষ্ট না? হ্যাঁ, কি মনে হয় তোমার? তুমি কি মনে করো এটা? আমি যদি এখন বাইরে যাই, বাইরে যাওয়ার পরে এই গরমে আমি যদি স্ট্রোক করে মারা যাই, তাহলে আমার জনগণ দেখবে কে? হ্যাঁ, আমার জনগণের সেবা করবে কে? আমার জনগণ নিয়ে ভাববে কে? আমি যদি বেঁচে থাকি তাহলে আমার জনগণ থাকবে। সো আমি আমার জনগণকে নিয়ে সব সময় ভাবি। এটা ঠিকভাবে মাথায় রাখবা, ঠিক আছে? বিদ্যুৎ চলে গেছে, এখন কি হবে? আমি ফোন দে আমার। ফোন দিছো? হ্যাঁ লিডার, দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। জি স্যার, বলুন। ভাই, আমার বাসার লাইনটা বন্ধ কেন? স্যার, ওভারলোড, যে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ওভারলোড মানে? এটা কোন ধরনের কথা? তো ওভারলোড ঠিক আছে, কিন্তু তার মানে কি আমার বাসার লাইনটা অফ থাকবে? স্যার, ওভারলোড তো এখন লাইন তো অন করা যাচ্ছে না। আচ্ছা ভাই, আমার উপজেলায় কি কোথাও কি বিদ্যুৎ নাই? আচ্ছা স্যার, একটা গ্রামে আছে। হ্যাঁ, একটা গ্রামে আছে, ঠিক আছে, তাহলে ওটা বন্ধ করেন। ওটা বন্ধ করে আমার এখানে সংযোগটা দিন। স্যার, সেটা কেমন দেখায়? আচ্ছা, সেটাও যদি না পারেন, আমার 3টা সংযোগের 2টা বিচ্ছিন্ন, ঠিক আছে? একটা আছে রোড লাইন, সেটাও আমার বাসায় অন্তর্ভুক্ত, সেটা দিন ভাই। স্যার, এখন দিনে রোড লাইট জ্বালাই দিলে সেটা কেমন দেখাবে? আর ভাই, কেমন দেখাবে সেটা কি দরকার আপনার? আপনি লাইনটা দিবেন, তাতে আপনার সমস্যা নাই তো। আমার বাসায় প্রয়োজন, আপনি দিবেন।
স্যার এখন জনগণ কিভাবে কি নেবে বিষয়টা? হোয়াট? জনগণ কিভাবে নেবে সেটা আপনার কি বিষয়? সেটা আমি দেখব। আপনি লাইন দিন তাড়াতাড়ি ভাই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যত সব উফ। এই সম্রাট, এসিটা ফুল স্পিডে দে। লিডার, একটা কথা বলি, রাগ করেন না। আপনি যে বললেন যে গ্রামের লাইনটা বন্ধ কইরা আপনার এই জায়গায় লাইনটা দিতে, আসলে ওই গ্রামের মানুষ তো গরমে কষ্ট করে। কথা কম কবি সবসময়। হ্যাঁ পানি দে। গরমে বাঁচি না। হ্যালো, ও আচ্ছা দেখতেছি বস। হ্যাঁ, ওই আপনি যে রোড লাইট জ্বালিয়ে বাসায় লাইন চালাচ্ছেন তা নিয়ে তো এখন অনেক ঝামেলা বাইরে গেছে। সমস্যা হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, আমার বাসায় সংযোগ থাকবে না? কিন্তু বস ওই রাস্তার যে লাইটগুলো জ্বলতেছে। সমস্যা কি? রাস্তায় লাইট জ্বলবে, আমার বাসায় বিদ্যুৎ থাকবে না? আমার বাসায় অবশ্যই থাকতে হবে, কারণ আমি এই উপজেলার বাবা মা। আমার কথায় লাইট অন অফ। ওকে বস 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 লিডার, বস কি হয়েছে আপনার? সত্যি এই দিছো এই পানি দে, সমস্যা পানি দে। এই বস পানি দে, পানি দে মুখে পানি। এই পানি দে, পানি দে মুখে পানি দে। বস 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 লিডার, বস কি হয়েছে আপনার? এই মিলন, একটা কাজ কর, তুই চালু একটা অ্যাম্বুলেন্স ফোন দে, এসি এলা। হ্যালো ভাই, এটা কি বরিশাল অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে বলছিলেন? ওয়াকাটা আসবে? এসি কিনে দিগা এসি আছে? এসি নাই? দেখেন তবে একটু আমাদের একটা এসি এলা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দিতে পারেন কিনা? লিডার, লিডার, এই এসি এলা অ্যাম্বুলেন্স তো পাওয়া যাচ্ছে না। অ্যাম্বুলেন্স লাগবে না। শেষ। বস বস বস। সোনি মোবাইল থেকে আপনাকে স্বাগতম। এখানে সকল ব্র্যান্ডের নতুন মোবাইল, কম্পিউটার অ্যাক্সেসরিজ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, মডেম, স্মার্ট ওয়াচ, এয়ারডটস, ওয়্যারলেস হেডফোন, রাউটার, সিসি ক্যামেরা ও মোবাইল কাভার সহ ইলেকট্রনিক্সের সকল মালামাল বিক্রয় করা হয়। দোকানের ঠিকানা পুরাতন হাসপাতাল রোড, কলাপাড়া, পটুয়াখালী। প্রোপাইটর দীপঙ্কর পাল টুটন। যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।